বর্তমান সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতির কিন্তু ওই পাওয়ার নাই। সারা পৃথিবীতে শক্তি যেখানে তারাই ডিকটেট করে। শেখ হাসিনা যাওয়া নিয়েও তো নানা ধরনের ওপিনিয়ন, কেউ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আর ডক্টর স্নিগ্ধা যেটা বলছিলেন, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে শক্তি যেখানে তারাই ডিকটেট করে। হোসেন মাহমুদ এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল তখন তো বিএনপির খুব প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ আব্দুস সাত্তার রাষ্ট্রপতি ছিল। তো সামরিক শাসনের ক্ষমতার সামনে তিনি অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। এখানেও তো আমরা যে যাই বলি না কেন, 5ই জুলাই জনগণের আন্দোলন ছিল, নানা ধরনের আপনার চক্রান্ত প্ল্যান ছিল, ভালো খারাপ প্ল্যান, মানুষের আন্দোলন ছিল, আবার ওই সরকারেরও নানা ব্যর্থতা ছিল। কিন্তু দিন শেষে কিন্তু সেনাবাহিনীর 3 তারিখের মিটিংয়ের সিদ্ধান্ত এবং বর্তমান সেনাপ্রধানের 5 আগস্ট দুপুরে যে টিভির স্ক্রলে, সমস্ত স্ক্রলে টিভিতে যে বলল আমি দায়িত্ব নিচ্ছি, উভয় পক্ষ শান্ত থাকুন, আমি বক্তব্য দেব, তারপরেই তো নাটকীয় পরিবর্তন। তো সেইখানে দাঁড়িয়ে প্রেসিডেন্টের খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু হ্যাঁ, ওনার একটা দৃঢ়তা আমরা অবশ্যই প্রশংসা করি যে উনি মেন্টাল টেনশনটাকে অ্যাবজর্ব করতে পেরেছে। এই যে তার বাড়ির সামনে গিয়ে ঘেরাও ইত্যাদি। আমি এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট, আমার সিনিয়র কলিগ মহসিন রশিদ সাহেব, উনি ওই বাংলাদেশে একটা জাতীয় দৈনিক ইন্টারভিউ দেওয়ার পর আমরা জাস্ট সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম। কারণ একটা তো উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা, জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, সাবেক বা পদত্যাগী রাষ্ট্রপতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো সেই হিসাবে, আর উনি যখন দুদকে ছিলেন তখন আমি দুদকের আইনজীবী ছিলাম। ওই যোগাযোগ তার চেয়ে বড় আমার গর্ব যে উনি আমার বাবা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছিল, পরে পাবনায়। তো আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ যুবলীগের বলিষ্ঠ নেতা, ব্যাপারে তো ওনার কোনো আপনার কোনো দ্বিধা নাই। তো তখন আমরা যখন অনেকক্ষণ ঘরোয়া আলোচনায় করলাম, তখনও উনি আমাদের বলেছিলেন যে আমি বর্তমান সরকারকে বলেও রেখেছি যে আপনারা যখন মনে করবেন যে আমাদের সঙ্গে কোনো। তো সেই হিসাবে আমি মনে করি যে আপনার হতে পারে বিএনপি নানা কারণে, কারণ বর্তমান সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতির কিন্তু ওই পাওয়ার নাই। একমাত্র 48-3 প্রধানমন্ত্রী নিয়োগ, তাও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ নেতা, আর আছে প্রধান বিচারপতি। বাট ফ্যাক্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ল এই ফাইল মানে প্রধানমন্ত্রী যা বলে দেন, ইনিশিয়েট করে। তো রাষ্ট্রপতির পদ কখন গুরুত্বপূর্ণ হয়? যখন কেয়ারটেকার সরকার আসে, বা ধরেন কোনো মধ্যবর্তী নির্বাচন। গণতন্ত্রে তো মধ্যবর্তী নির্বাচন পাপ নয়, তাই না? অনেক জায়গায় তো সরকাররাই বলে ঠিক আছে আমি আবার পিপুলের কাছে যাচ্ছি। তো আমার মনে হয় যে বিএনপি, এটা সবই প্রেডিকশন, বিএনপি হয়তো মনে করছে কখন কি ঘটবে বা না ঘটতে পারে, সামনে তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি, তা আমরা একেবারে আমাদের রাজনৈতিক আদর্শের একজন রাষ্ট্রপতি রাখবো।